সো 2024 সালের যদি প্রজেক্টগুলো দেখেন তাহলে দেখেন অনেকগুলো কিন্তু প্রজেক্ট একত্রে সকল প্রজেক্টের ভ্যালু মিলিয়ে কিন্তু এখানে প্রায় 15 বিলিয়ন কিন্তু এখানে কস্ট হয়, যা কিন্তু ইয়ারড্রপের মাধ্যমে দেওয়া হয়, যেগুলোর কিন্তু অধিকাংশ এখানে আছে লেয়ার 1, লেয়ার 2, ডিফাই এবং ডিপিন প্রজেক্ট, যেগুলো কিন্তু টেস্ট নেট প্রজেক্টের মাধ্যমে আর কি দেওয়া হইতেছে। মানে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে এগুলো প্রজেক্ট কিন্তু লঞ্চ হইতেছে। এগুলো যে আর কি প্রজেক্ট লঞ্চ হয়েছে এখানে কিন্তু আছে ডক্স থেকে শুরু করে হ্যামস্টার কম্বাটের টোকেন, এখানে কিন্তু সকল টোকেন এখানে কিন্তু আছে। মানে অধিকাংশ টোকেনই কিন্তু টেলিগ্রাম থেকে না, অর্থাৎ টেলিগ্রামের বাইরে ওয়েবসাইটে যে সকল প্রজেক্ট আর কি মাইনিং হয় লেয়ার 1, লেয়ার 2, ডিফাই, ডিপিন, ওই সকল প্রজেক্টে কিন্তু বেশি আর কি পেমেন্ট করে। সর্বোচ্চ পেমেন্টে যদি আমরা কথা বলি এখানে টপে কিন্তু আছে হাইপার লিকুইড, প্লাস স্ট্রাম, পেঙ্গু এবং অন্যান্য কিন্তু গ্র্যাস মাইনিং থেকে শুরু করে অন্যান্য কিন্তু ডিপিন প্রজেক্ট আছে, লেয়ার 1, লেয়ার 2 এর কিন্তু প্রজেক্ট আছে। তো সেরকমভাবে কিন্তু 2025 সাল কিন্তু স্টার্ট হয়েছে। 2025 সালে কিন্তু ইভেন এইটাতেও কিন্তু বেটার হবে। তো সেরকমভাবে কিন্তু আজকে আমরা এমন একটা প্রজেক্ট আর কি শেয়ার করবো, ওইটার ব্যাপারে আর কি বলতেছি। ওইটা কিন্তু হইতে যেতেছে সোলোনার ব্যাকের একদম প্রজেক্ট, মানে সোলোনা কিন্তু স্ট্রংলিভাবে আর কি সাপোর্টেড করতেছে একটা ডিপিন কিন্তু প্রজেক্ট, নাম হচ্ছে ব্লকমিশ প্রজেক্ট কিন্তু সোলোনার একদম ব্যাকেট একদম বললেই চলে, কেননা সোলোনা কিন্তু ওপেনলিভাবে এটাকে আর কি সাপোর্ট করতেছে। একটা কিন্তু ডিপিন প্রজেক্ট হবে যেটা কিন্তু সোলোনা ব্লকচেনের ভিতরে আর কি লঞ্চ হবে, অর্থাৎ এটা কিন্তু বর্তমানে ফান্ড কিন্তু কালেক্ট করতে শুরু করছে, যা কিন্তু তারা এখন আর কি অফিসিয়ালভাবে আর কি জানায়নি। মানে নটপের পরবর্তী প্রজেক্ট কিন্তু এটা হবে যেটা কিন্তু লঞ্চ হবে। মানে এখনও কিন্তু আমাদের হাতে কয়েকটা কিন্তু মাস আছে, মানে এটা কিন্তু সম্ভাবনা আছে Q1 এর ভিতরে লঞ্চ হওয়া, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টা মাসের ভিতরে কিন্তু এটা প্রজেক্ট লঞ্চ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবং তাদের কিন্তু বর্তমানে ইউজার সংখ্যা খুবই কম। মানে এই সকল যে প্রজেক্ট আছে যেগুলো আর কি ওয়েবসাইটের ভিতরে মাইনিং হয় ওইগুলো কিন্তু তারাই করে যারা কিন্তু এগুলোর ভিতরে আর কি এক্সপার্ট আর কি বেশি আর কি হইতে হয় না, জাস্ট কিন্তু আর কি অ্যাক্টিভ থাকতে হয় ওয়েবসাইটের ভিতরে কম্পেয়ার টু আদার্স যেরকম আছে আর কি টেলিগ্রামের ভিতরে। বর্তমানে যদি এটার ব্যাপারে বলি জাস্ট 5 লাখের মতন আর কি ইউজার সংখ্যা হয়েছে। তারা বলছে তাদের যদি 1 মিলিয়ন আর কি ইউজার সংখ্যা হয় তখনই কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করবে লিস্টিংয়ের। মানে এখন কিন্তু আমাদের হাতে আর কি সুযোগ আছে এটাতে আর কি আর্লি অ্যাক্সেস নেওয়া, যদিও আর কি আর্লি অ্যাক্সেস না, বর্তমানে 5 লক্ষ কিন্তু ইউজার সংখ্যা আছে। যখন আর কি তাদের 1 মিলিয়ন ইউজার সংখ্যা হয়ে যাবে তখন মূলত এটা আর কি অ্যানাউন্সমেন্টও করবে অ্যান্ড ফান্ডও কিন্তু শেয়ার করবে। তো ফান্ড নিয়ে কিন্তু এটাকে চিন্তা অবশ্যই করতে হবে না, সোলোনা কিন্তু এটাকে ওপেনলি আর কি সাপোর্টও করতেছে ডিপিন কিন্তু প্রজেক্ট। তো এটাতে আর কি যেভাবে আর কি কাজ করবেন, এটা করার জন্য অবশ্যই আপনাকে 2টা ব্রাউজার থাকতে হবে। একটা হচ্ছে কিউই ব্রাউজার থাকলেও আর কি ভালো হবে, আরেকটা হচ্ছে মিসেস ব্রাউজার, যেটা আপনার গুগল প্লে স্টোরে কিন্তু আপনার পেয়ে যাবেন। তো এই 2টার থেকে যে কোনো একটা ব্রাউজার আপনার ডাউনলোডটা করে নেবেন। ওইটার ভিতরে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দেখেন একটা লিঙ্কও দিয়ে রাখছি, যেটা কিন্তু টেলিগ্রামে একদম ওপেন হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে। তারপরে ওইটা আর কি কপিটা করে নেবেন, লিঙ্কটা করার পরে কিউই অথবা মিসেস ব্রাউজারে চলে যাবেন। ফর এক্সাম্পল আমি কিন্তু কিউই ব্রাউজারের ভিতরে চলে আসি, আপনি চাইলে মিসেস ব্রাউজারের ভিতরে চলে আসতে পারেন, যে কোনো একটা ব্রাউজারে গেলেই কিন্তু হয়। তারপরে আপনার এখানে আর কি সার্চ করবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে আর কি একটা লিঙ্ক দিয়ে রাখবো। ওইটা যাওয়ার আগে অবশ্যই প্রথমে যে লিঙ্কটা থাকবে ওইটা আর কি কপি করে কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে এখানে আর কি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে আর কি এরকম আর কি কয়েকটা ইন্টারফেস দেখবেন। প্রথমত দেখবেন ইনভাইট কোড, এটা কিন্তু অটোমেটিকলি আর কি চলে আসবে যখন আর কি ওপেনলিভাবে আর কি লিঙ্কটা কপি করে এখানে আর কি পেস্ট করবে, তখন আপনার কিন্তু এখানে ইনভাইট যে কোডটা আছে এটা অটোমেটিকলি কিন্তু থাকবে। যদি না থাকে তাহলে অবশ্যই ওইখানে আর কি ইনভাইট কোডও আর কি দিয়ে রাখবো, ওইটা আর কি দেখে এখানে পেস্টটা করে নেবেন। সম্ভবত এখানে আর কি অটোমেটিকভাবে আর কি ইনভাইট কোডটা কিন্তু এখানে আসবে। তারপরে এখানে আপনারা যা করবেন এটা খোলার জন্য, রেজিস্টার করার জন্য ব্লকমেশের ভিতরে প্রথমত আপনারা এখানে ইমেলটা দিবেন। প্রথমত আপনার যে ইমেলটা আর কি বেশি আপনি ইউজ করেন ওই ইমেলটা আর কি এখানে দেবেন। তারপরে আপনার নিজস্বভাবে একটা পাসওয়ার্ড দেবেন, দেন এখানে আর কি ওই পাসওয়ার্ডটা আবারও দেবেন। তারপরে সাবমিট নামক যে অপশনটা আছে এইটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। তো ফটাফট যেগুলো আছে আমি এগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি। ডিটেলসটা দেওয়ার পরে মানে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার করার পরে এখানে কিন্তু আপনাকে এরকম আর কি ইন্টারফেসটা বলবে, মানে সকল কিছু কিন্তু আমাদের হয়ে গেছে। জাস্ট কিন্তু এখানে আমরা এক্সটেনশন যেটা আছে ওইটা দিয়ে কিন্তু জাস্ট এখানে ওপেন করব, যার ফলে এখানে আর কি রেগুলারভাবে জাস্ট এখানে আর কি ওপেন করবেন, যার ফলে আপনার এখানে মাইনিং কিন্তু বাড়বে অ্যান্ড পয়েন্টটাও কিন্তু কালেক্ট হবে এবং ওই পয়েন্টটাই কিন্তু ভবিষ্যতে টোকেনে কিন্তু কনভার্ট হবে ব্লকমেশের অফিসিয়াল নেটিভ টোকেনে। তো এটা দেওয়ার জন্য অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দেখবেন এক্সটেনশনের একটা লিঙ্কটাও দেওয়া থাকবে, অথবা আপনি চাইলে সার্চ বারে গিয়ে সার্চ করবেন, যে ব্রাউজার থাকেন না কেন আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ব্লকমেশ এক্সটেনশন যেটা আসবে এটাতে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু ওই যে অপশনটা থাকবে এক্সটেনশনের ওইটা কিন্তু চলে আসবে।
দেখতে পাচ্ছেন সার্চ বারে প্রথমে যে অপশনটা আছে ব্লক মেশ নেটওয়ার্ক ক্রোম ওয়েব স্টোর, এটার ভিতরে প্রথম যে অপশনটা আসবে ওইটাতে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আপনি এক্সটেনশনটা আর কি করতে পারবেন। এখানে দেখেন এরকম কিন্তু চলে আসবে। চলে আসার পরে এখানে দেখবেন অ্যাড টু ক্রোম অপশনে কিন্তু আপনি জাস্ট একটা ক্লিক করবেন। অ্যাড টু ক্রোম ক্লিক করার পরে জাস্ট একটু লোডিং নেবে, তারপরে এখানে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে কিন্তু যখন আর কি লোডিংটা আর কি কমপ্লিট হয়ে যাবে, এখানে যখন আর কি রিমুভ ফ্রম ক্রোম, তখন কিন্তু আপনার এখানে 3 ডট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটা কিন্তু জাস্ট কিউই ব্রাউজারের ক্ষেত্রে 3 ডটে ক্লিক করবেন। যদি আপনি মিসেস ব্রাউজার ইউজ করেন তাহলে কিন্তু এখানে এক্সটেনশনের একটা লোগো দেখাবে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি ব্লক মেশ নেটওয়ার্কের এক্সটেনশনটা আর কি পেয়ে যাবেন। সো আমরা যেহেতু আর কি কিউই ব্রাউজারে আছি তাই 3 ডটের ভিতরে ক্লিক করব। করার পরে একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখেন একদম নিচেই কিন্তু আছে ব্লক মেশ নেটওয়ার্ক। এইটার ভিতরেই কিন্তু আমরা ক্লিক করবো। আবারও এটার ভিতরে ক্লিক করব। এখানে কিন্তু আমরা যে ডিটেলসটা দিয়েছিলাম অ্যান্ড রেজিস্টারও করছিলাম অ্যাকাউন্টে ব্লক মেশের, এখানে কিন্তু ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে। এখানে আমরা যে রেজিস্টার করছিলাম একটু আগে ওইটার ইমেলটাও দেবো এখানে অ্যান্ড ওইটার পাসওয়ার্ডটা দেবো। তারপরে মূলত এখানে লগ ইনটাও করে নেব। সো লগ ইনটা করার পরে কিন্তু এখানে দেখেন লেখা উঠবে সাকসেসফুলি লগ ইন, এরকমই কিন্তু এখানে ইন্টারফেসে দেখাবে। এখানে কিন্তু কোনো আর কি লোডিংও হবে না, অন্যান্য আর কি ডিপ ইন প্রজেক্টের মতন এখানে আর কি এরকমই থাকবে। অর্থাৎ আপনি ড্যাশবোর্ড যেটা আছে আপনি আর কি 3 ডট ওইখানে আর কি ক্লিক করবেন। করার পরে সর্বনিচে আর কি চলে যাওয়ার পরে ব্লক মেশে ক্লিক করবেন। তারপরে আর কি এরকম ইন্টারফেসে আর কি দেখাবে আপনার আর কি যে ইমেলটা আছে ওইটা কিন্তু শো করবে। তারপরে আর কি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু ব্লক মেশের ভিতরে আর কি ওপেন হবে, মানে আপনার কিন্তু এখানে সকল আর কি ডিটেলসটাও দেখতে পারবেন। এই যে ফর এক্সাম্পল এখানে দেখেন ব্লক মেশটা কিন্তু ওপেন হইতেছে। তো এখানে আর কি আরও কিছু আর কি দেখাই দিতেছে এখানে আর কি আরও কী করবেন। তো এখানে দেখেন বলতেছে আপনি কি এক্সটেনশন আর কি করছেন কিনা। তো আমরা যেহেতু আর কি অলরেডি আর কি এক্সটেনশন আর কি ডাউনলোডও করছি, তাই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এখানে ড্যাশবোর্ডটা আর কি দেখতে পারবো। তাই এখানে অলরেডি ইনস্টল এক্সটেনশন এইটার ভিতরে কিন্তু আমরা ক্লিক করে আর কি এটা ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হয়ে গেছে। এখানে কিন্তু সকল আর কি ডিটেলসটা দেখাবে। তো এখানে আর কি মূলত মেইন কি জিনিস যেটার উপরে আর কি টোকেনটা হবে। সো এখানে দেখেন পয়েন্ট যেটা আছে এই পয়েন্টটাই কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। বাড়ানোর জন্য কি করতে হবে, এইখানে জাস্ট আপনি প্রতিনিয়ত আর কি আপনার যে ডাটাটা আছে অথবা আপনি যেটা ওয়াইফাই ইউজ করেন তাহলে এটা কিন্তু এনেবল থাকতে হবে। যখন আর কি ডাটাটা আর কি এনেবল থাকবে, যখন আর কি অন করবেন তখন পর্যন্ত কিন্তু এটা আর কি মাইনিং হতে থাকবে, এবং যখন আপনি ডাটাটা অফ করবেন তখন কিন্তু পুনরায় আবার এসে এখানে আর কি অনটা করতে হবে। মানে বেটার হবে ডাটাটা আর কি অলওয়েজ অন করে রাখা। তো এখানে আরও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ আর কি দিক হবে যখন আর কি এটা লিস্টিং হবে। লিস্টিংয়ের আগে এটা যদি আপনি করে রাখেন, করার জন্য অবশ্যই 3 ডট আইকন আছে, ক্লিক করার পরে এখানে পার্কস নামক অপশন যেটা আছে ওইটার ভিতরে যখন আর কি ক্লিক করবেন তখন আর কি অন্য একটা ইন্টারফেসে চলে আসবে। চলে আসার পরে প্রথমে যেটা আর কি করে রাখবেন, এখানে আর কি অন্যান্য জিনিস আছে ওগুলো আর কি আপনি পরে করে নেবেন। এখানে আছে আর কি ওয়ালেট কানেক্ট, এখানে মূলত আপনি ফ্যান্টম ওয়ালেট অথবা মেটামাস্কের ওয়ালেট এখানে আর কি কানেক্টটা করে নেবেন। তারপরে টুইটারে ফলো করবেন, এখানে যা যা আর কি আছে তা কিন্তু ফলো করে নেবেন। ফলো করার পরে এখানে কিন্তু আপনি বোনাস পাবেন, পয়েন্টটা কিন্তু পাবেন সরাসরি। প্রথমে যেটা আছে এটা করতে হবে আপনাকে মাস্ট বি, সেটা হইতে হচ্ছে প্রুফ অফ হিউম্যানিটি। এটা কিন্তু আর কি প্রথম আর কি ক্রাইটেরিয়া ম্যান্ডেটরি ইয়ারড্রপের ক্ষেত্রে এলিজিবল হওয়ার জন্য এটা কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। তো এটা করার জন্য জাস্ট আমি প্রুফ অফ হিউম্যানিটিতে ক্লিক করলাম। করার পরে একটু লোডিং নেবে। লোডিংটা করার পরে এখানে দেখেন প্রুফ অফ হিউম্যানিটি বলে আসছে। তারপর আমরা এখানে দেখেন দুইটা কিন্তু অপশন চলে আসবে। এইটাতে আমরা জাস্ট একটা ক্লিক করব। এইটাতে আর কি একটা ক্যাপচা কিন্তু পূরণ করতে হবে। প্রথমটাতে আমরা জাস্ট একটা ক্লিক করব। তারপরে কিন্তু একটু লোডিং করার পরে এখানে টিক চিহ্নটাও দেখাবে, মানে এটা কিন্তু সাকসেস হয়েছে। তারপর নিচে যেটা আছে আই এম নট এ রোবট, এখানে কিন্তু একটা ক্যাপচা পূরণ করতে হবে। সো এই ক্যাপচাটা কি এখানে যখন আমরা ক্লিক করব আই এম এ হিউম্যান, তারপরে এখানে দেখেন একটা ক্যাপচা বলে কিন্তু অপশন আসবে, মানে যেই কালারটা আর কি বেশি থাকবে ওইটাতে জাস্ট আমরা ক্লিক করব। সো এইখানে আই এম এ হিউম্যান নামক যে ক্যাপচাটা আছে এইটা অ্যান্ড উপরে যেটা আছে এই দুইটা কমপ্লিট করার পরে সাবমিট নামক অপশনে ক্লিক করবেন। সাবমিট নামক অপশনে ক্লিক করার পরে কিন্তু লোডিংটা করার পরে আপনার প্রুফ অফ হিউম্যানিটি যেটা আছে এটা কিন্তু সাকসেসফুল অপশন থাকবে। ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সকল কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট রেগুলার ব্যাসেটের উপর 5 মিনিট এখানে জাস্ট ওপেন করবেন অ্যান্ড এখানে কিন্তু মাইনিংটা আপনার কন্টিনিউ থাকবে। এখানে দেখেন 1000 কিন্তু 22টা কিন্তু আমার পয়েন্টটা হয়ে গেছে। সো এইভাবে মূলত আর কি এটা কানেক্টটা করে রাখবেন। অ্যান্ড যখন আর কি ব্লক মেশ সম্পর্কে আর কি আপডেট চলে আসবে, কখন আর কি লিস্টিং, কখন আর কি ফান্ডিংটা রাইজ করছে, কখন আর কি পকেট পর্যন্ত এটার মাধ্যমে টোকেন কনভার্ট করেও নিতে পারবেন, ওইটার সকল আপডেটই কিন্তু আমাদের টেলিগ্রামেই জানানো হবে। ডিসক্রিপশনে দেখেন টেলিগ্রামের লিঙ্কটা আছে, ওইখানে ক্লিক করে জয়েনটা হয়ে যান। ওইখানে আর কি সকল আপডেট পেয়ে যাবেন সকল প্রজেক্টের। সো আপাতত এই ছিল আর কি ভিডিওটা মূলত। সো দেখা হইতেছে অন্য কোনো এক ইন্টারেস্টিং ব্লক মেশের আপডেটে। ততক্ষণের জন্য গুড বাই।